এবং আমাদের মাঝে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার রয়েছে, জনাব ইসরাত হোসেন স্যার। তো এবারে আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের মনির ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য। আরেকটা কথা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সজীব ভাই, শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে এসেছেন, ধন্যবাদ তাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে গোলাম মোস্তফা ভাই। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আমরা আসলে দুসা যে আমাদের কতটা প্রাণের একটা সংগঠন, এটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ যেটা আছে সেখানে আমাদের যে আবেগ কয়েকদিন ধরে আমরা দেখছি, এটাই কিন্তু প্রতীয়মান হয়। তবে আমরা আমাদের যখন শুরুর দিকে আমি ছিলাম, তখন কয়েকজন লোক আমাদের রব ভাই, আমাদের ফরিদ ভাই, আনিস ভাই, এই লোকগুলো আমাদের সাথে জীবনে ছিল নিজের কাছে আর কি ফিরে যায় সেই আজ থেকে প্রায় 25 বছর আগের সেই সময়টা আরও বেশি আর কি। যাই হোক, আজকে আমরা এসেছি, আমরা চাই সেই মুখগুলোকে আমাদের আরও অনেক লোক রয়েছেন, আগামীতে আমাদের পথ আরও ভালোভাবে নাম বলতে পারলো কি পারলো না, আমাদের মানে সরকারি কাজগুলো দেখে ওখানে একটা সিস্টেমেটিক থাকে, কিন্তু আমরা স্টুডেন্ট এখানে এত ফর্মালিটিস সম্ভব না মেনটেন করা, যে কার নাম বলতে পারলাম না আগে পরে সিম্পল বিষয় মনে হয়। হ্যাঁ, আমরা সবাই আমাদের অনেক জুনিয়র এই বিষয়গুলো আমরা বলে যাই, আমরা আজকে এসেছি কথা বলবো গেট টুগেদার মতো। সবাইকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট আয়োজন করেছি, যারা 2024-25 সেশন কিংবা 23-24 সেশনে দুমকি উপজেলা থেকে ঢাকার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে, তাদের আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। আমাদের মাঝে উপস্থিত হয়েছে শহীদুল ইসলাম ভাই, প্রচার সম্পাদক, গণ অধিকার পরিষদ। তো এইবারে আমি আপনাদের মাঝে কিছু কথা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় স্যার ইশরাত হোসেন স্যারকে। আসসালামু আলাইকুম। আসলে বেশি বলার কিছু নাই, আমি জাস্ট 2-3টে জিনিস একটু শেয়ার করি। আমি সবসময় একটা জিনিস খুব উপলব্ধি করি, বেশ করে আমাদের দেশে থাকা হয়, যে আমরা আসলে ইসলাম যখন রোজার মাস, ইসলামে অনেক কিছু পালন করি, রোজা রাখতেছি, নামাজ পড়ি, তারাবি পড়ি, অনেক কিছু। আমার কাছে যেটা সবসময় একটু বেশি মনে হয় যে আসলে আমরা এই ইসলামের প্র্যাকটিসের ব্যাপারে আমাদের দেশে ইসলামের এই বাহ্যিক জিনিসগুলোর উপর সবসময় একটু বেশি জোর দিই। এখন মনে করি মুসলমান বা আমি ইসলামিক দেশে থাকি, রোজার সময় রোজা রাখলাম, নামাজের সময় একটু নামাজ পড়লাম, হজের সময় হজ রাখলাম, জাকাত যদি বাড়ি থেকে একটা অল্প কিছু দিলাম, কিন্তু কোনো জিনিস সুন্দরভাবে করা এবং এর ভিতরে যে সৌন্দর্য নিহিত আছে এই জিনিসটা করি না। তো যেহেতু এখানে অনেক ইয়ং জেনারেশন আছে আর কি, তো আমি জাস্ট আমার নিজেকেও মনে করাই দিই, সবসময় অন্যদেরকেও মনে করাই দিই যে ইসলামের সৌন্দর্যটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শুধু প্র্যাকটিস করে আল্লাহর কাছে কতটুকু যাওয়া যাবে বা কাছে যাওয়া যাবে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন আমাদের আলেম ওলেমারা আরও ভালো বলতে পারবেন। যে আমি দুই একটা ছোটো জিনিস মনে করাই দিই আর কি। যেমন একটা হাদিসে বলছেন আর কি, হাদিসটা জাস্ট আপেক্ষিকভাবে বলতেছি, নট এক্স্যাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড না, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে জানো সবচেয়ে বেশি ব্যাংকরাপ্ট কারা, মানে ঋণগ্রস্ত বা ব্যাংকরাপ্ট কারা। তখন বললো যার টাকা পয়সা